নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প সুমন্বয় আচার্য সুমনের লেখা ডাকিনী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সুমন্বয় আচার্য সুমনের লেখা ডাকিনী। রহিসুদ্দিন সরল সোজা ভীতু মানুষ। বিয়ে থা করেনি, সংসার ধর্মেও বালাই নেই। তার বিয়ের ব্যাপারে এত অনীহার কারণ এলাকার মানুষের কাছে রহস্য। তার 102 বছর বয়সী মা আজ যাই কাল যাই করে এখনো টিকে আছে। রহিসুদ্দিন নিজের আর বৃদ্ধা মায়ের পেট চালাতে রিক্সা ভ্যানটা, তাতে যা রোজগার হয় দুজনের ভালোভাবেই কেটে যায়। আজ বিকেলবেলা রহিসুদ্দিন আলমডাঙ্গা বাস টার্মিনাল থেকে একটা মোটা ভাড়া পেয়েছে। বাবু গোছের 3 জন লোককে বনবিল হাউস স্কুলের কাছে পৌঁছে দিয়ে 40 টাকা পকেটে পুড়েছে। রহিসুদ্দিন 35 টাকা চাইতেই তারা 40 টাকা বের করে বলেছিল, 5 টাকা তোমার বকশিস। রহিসুদ্দিন তো খুশিতে আত্মরা হয়ে যায়। রিক্সা ভ্যান নিয়ে রহিসুদ্দিন যখন আলমডাঙ্গার পথে ফিরছে তখন রীতিমতো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিকে। জনমানবহীন ক্ষেত খাবারের মাঝে নিঃসঙ্গতায় ঢুকছে গ্রামীণ মোটা রাস্তায়। এই সময় পথের চারপাশে তাকাতেই কেমন যেন গা শিরশির করে উঠল রহিসুদ্দিন। এই ভুতুড়ে নির্জন পথ দিয়ে একা যাওয়া কি সম্ভব? ভাগ্য ভালো ভ্যানের নিচে হেরিকেনটা জ্বালিয়েছে সে, না হলে এই ঘুটে অন্ধকারে যে হতো ভাবাও যায় না। দ্রুত গতিতে ভ্যান চালাচ্ছিল রহিসুদ্দিন। সামনেই বিরাট এক বাঁশ বাগান, তারপরই গোরস্থানটা। যতই গোরস্থানের দিকে এগোচ্ছে ততই যেন পা দুটো অসাড় হয়ে পড়ছে তার। ভ্যানও চলতে চাইছে না। চলবে কি করে? পায়ের শক্তি যদি কমতে থাকে তাহলে কি ভ্যান চলে? ডাকিনী যোগিনী, উনি বাপ হে, সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে ওসবের নাম শুনলে। আল্লাহর নাম মনে মনে জপতে লাগলো রহিসুদ্দিনের মনে হলো তার ভ্যান কেউ পিছন থেকে টানতে থাকছে। ঢোক গিলল সে। ছিচি পোকার ঐক্যতানে কানে তালাপ লাগানোর দশা হয়েছে। আপন মনেই রহিসুদ্দিন ফিসফিস করল, হে খোদা, একটা প্যাসেঞ্জার জুটি দাও এই অন্ধকারই। হঠাৎ চমকে উঠল রহিসুদ্দিন। সামনে ওটা কি দেখা যায়? দুটো বউ? না, ওই যে বাঁশবাগানের তলে দাঁড়িয়ে লাল ডুরে শাড়ি পরা। ক্ষণিকের আনন্দে নেচে উঠল রহিসুদ্দিনের মুখ। আল্লাহ তাহলে ডাক শুনেছেন। গায়ে একটা শক্তি অনুভব করতেই রহিসুদ্দিন ভ্যান আবার পোঁ পোঁ করে ছুটতে শুরু করলো। বাগানের নিচে দাঁড়িয়ে আছে একজনের কোলে একটা শিশু ঘুমিয়ে আছে। রহিসুদ্দিন সামনে আসতেই বউটা হাউমাউ করে এসে বলল তার উপর, ওগো মিনসে, ছিলাটা আমার ময়রা ভূত হয়ে যাবে গো, জলদি কইরা আলমডাঙ্গা হাসপাতালে না গেলে এরে আমি কি করে বাঁচাবো বলো? খোদা তোমার মঙ্গল করবে, যা ভাড়া চাও দেব।
চলো, এই রাতের অন্ধকারে আর কোনো ভ্যান মিলবে না জানি, তুমি চলো না মিনসে, দয়া করো এই ছেলেটিরে। রইসুদ্দিন এ ধরনের পরিস্থিতি ঠিক আশা করেনি, তাই একটু ঘাবড়ে গেল। তারপরই এক হাত ঘোমটা দেওয়া বউটার কোলে প্রায় মরার মতো শিশুটির দিকে তাকিয়েই ব্যস্ত হয়ে উঠল। বলল, উঠে পড়ো, উঠে পড়ো, আমি জলদি ছুটছি ভ্যান নিয়ে। বউ দুটো প্রায় ঝাঁপিয়ে পড়ল ভ্যানে। প্যাডেল ঘোরাতেই ফিরতে শুরু করলো ভ্যানের গতি। রইসুদ্দিন ভ্যান চালাতে চালাতেই একবার জিজ্ঞেস করলো, ও বউ, বাচ্চাটার কি হয়েছে? পেছন থেকে উত্তর এলো, ডায়রিয়া। বাচ্চাটা তোমার না ওই বউটার? আমার সেই লেগো, বনু তো আমার সই। ও, আর কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করলো না রইসুদ্দিন। বেশি কিছুক্ষণ কেটে গেল। প্রগাঢ় অন্ধকার ছায়া রিক্সাটায় পাশ বাগানটি নিরাপদেই পার হয়ে গেল রইসুদ্দিন। কোন সামনে পড়বে শুধু অনুষ্ঠানটা, এমন সময় শব্দটা এলো, খট খট খট। কেউ কিছু চিবাচ্ছে। ঢোক গিলে চোরা চোখে আশেপাশে তাকালে রইসুদ্দিন, কিসের শব্দ হয় এমন? ও, ভগ করে একটা অস্বাভাবিক গন্ধ এসে লাগলো রইসুদ্দিনের নাকে। কোথাও কিছু পৌঁছলো নাকি? যাওয়ার পথে তো কোনো গন্ধ পাইনি। খচ 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 শব্দটা জোরালো হলো। রইসুদ্দিন পিছনের বউ দুটোকে উদ্দেশ্য করে জানাতে চাইল, তোমরা কোনো শব্দ করছো নাকি? কচকচ শব্দ? উত্তর এলো না। নিঃশব্দ, নিঝুম রাতের লোমহর্ষক সেই শব্দটি প্রচুর, শুধু ভেসে ভেসে আসছে রইসুদ্দিনের। শরীর গুলিয়ে গেল। এমনও গন্ধটা যায়নি, বরং তীব্র হয়েছে। হাত পা টক করে কাঁপছে রইসুদ্দিনের। পিছনের বউগুলো কথা বলল না কেন? অল্প ঘুরে পেছনের কোনটা খাড়া করল রইসুদ্দিন। স্পষ্ট শুনতে পেল শব্দটা। থেমে পড়ল রিক্সা। দেহের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে রইসুদ্দিনের। ঠান্ডা হিমেল একটা অনুভূতি মেরুদণ্ড দিয়ে বয়ে গেল তার। কিছু একটা ঘটেছে পিছনে। শব্দ আর গন্ধ দুটোই আসছে পিছন থেকে। রইসুদ্দিন ভাবল, পেছন থেকে এমন গন্ধ আসবে কেন? কি হয়েছে পিছনে? খচখচ শব্দটা এখন হঠাৎ কচাক কচাক শব্দে পরিণত হয়েছে। তাকাবে কি একবার পিছনে? মেয়ে দুটোই বা করছে কি? হঠাৎ রইসুদ্দিনের মনে হলো, বউ দুটো তার থেকে বয়সে ছোট। ভয়টয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেনি তো? এক মুহূর্তে তাদের সাহস দেওয়া উচিত রইসুদ্দিন। ধীরে ধীরে একটু একটু করে ঘুরল রইসুদ্দিন। প্রথমে অন্ধকারে ঘোলাটে লাগলেও ক্রমশ চোখ সয়ে এলো। সঙ্গে সঙ্গে মাথার নেতিয়ে পড়া সবকটা চুল যেন আতঙ্কে দাঁড়িয়ে গেছে। চাইল পিছনের ভয়াবহ দৃশ্য দেখে। বউটা জুলজুল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ আগে এই কাকুতি মিনতি করছিল রইসুদ্দিনের কাছে। বউটার সমস্ত অবয়ব রক্তাক্ত। আধ জিভ বের করে পরম তৃপ্তিতে চেটে নিচ্ছে মুখের চারপাশে লেগে থাকা রক্ত। আর অন্য বউটা সযত্নে কামড় বসিয়েছে শিশুটির গলায়। শিশুটার গলায় নিম্নাংশ খেয়ে ফেলেছে বউগুলো। রক্তে ভেসে যাচ্ছে সবকিছু। এইসব কি উঠছে ভ্যানে? এরা তো মানুষ নয়,
নরমাংস খেকো ডাকিনি, গন্ধ আসছে ওই রক্ত থেকে। কচাক কচাক শব্দটাও এখন বদলে গেছে, কটকট কটকট করে। হাড়, শিশুটার হাড় চিবাচ্ছে এক বউ। নিমিষে একটা করুণ ভাবনা কাঁদিয়ে দিল রশিউদ্দিনকে। আজই কি তার শেষ দিন? মাকে তাহলে কি খাওয়াবে? আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করতে যাচ্ছিল রশিউদ্দিন, পারল না। টের পেল মাংসহীন খটখটে একটা হাত তার শ্বাসনালী চেপে ধরেছে। ফলার মতো 5টা হারানো আঙুল গলা পুড়ে ঢুকে যাচ্ছে ভেতরে। উত্তপ্ত রক্ত বেরিয়ে এলো রশিউদ্দিনের মুখ। রক্ত ছটফটিয়ে উঠল রশিউদ্দিন। শ্বাস নেওয়ার জন্য মুখের ভেতর লাফালাফি করছে ফুসফুস। হঠাৎ খ্যাচকা টানে ভ্যানের সিট থেকে ছিটকে গিয়ে গোরস্থানের গেটের মুখে পড়ল রশিউদ্দিন। আছড়ে পড়ে মেরুদণ্ডের হাড়টা ভেঙে গেল রশিউদ্দিন। একটু উঁচু হয়ে আবার কাত হয়ে মাটিতে পড়ল সে। এমন সময় আরেকটা শব্দ ভেসে এলো, ক্যাচ ক্যাচ। বহু কষ্টে মাথা তুলল রশিউদ্দিন। এ কি, গোরস্থানের সেই জং ধরা কালো বিভীষিকার মতো গেটটা নিজে থেকেই হাঁ হয়ে খুলে গেল। দরজা খোলার শব্দ, ক্যাচ কুচ ক্যাচ। বউ দুটো তার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে চলেছে গোরস্থানের ভিতরে। হ্যাঁচড়াতে গাদা গাদা মাটি ঢুকে গেল মুখে। গলা ফাটিয়ে চিৎকার করল রশিদ। তারপরই দড়াম করে বন্ধ হয়ে গেল গোরস্থানের গেট। ক্যাচ কুচ আওয়াজে। পরদিন সকালে গোরস্থানের সামনে দেখা গেল রশিউদ্দিনের সেই চাপ চাপ রক্ত মাখা ভ্যানটি। শুধু হারিয়ে গেল দুজন মানুষ। একজন 102 বছর বয়সী কুড়িয়া হাসুর মাত্র ছেলে রশিউদ্দিন ও মনবিল গ্রামের চেয়ারম্যান নবাব মোল্লার নাতি। মাত্র 2 মাস বয়স হয়েছিল তার। আপনারা শুনছিলেন সুমন্বয় আচার্য সুমনের লেখা ডাকিনী। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর এই রকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নিজের পরিচিত সবাইকে এই গল্পটি শেয়ার করবেন। আর সবাইকে বলবেন যেন ইউটিউবে ভিডিওটির নিচে কমেন্টে আমাদেরকে জানায় এই গল্পটি কেমন লেগেছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।